হাই গাইস, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্যান ব্লগার। আশা করছি ভালো আছো তোমরা। আর আমি খুব 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 ভালো আছি, কারণ আমি আছি এখন একদম পাহাড়ে। তো বুঝতেই পারো, ভালো থাকার জায়গাতে একদম। তো খুব মানে সকাল সকাল উঠেছি, উঠে নিয়ে মানে ঘুম থেকে উঠেছি কি আমি পাহাড় দেখেছি বিছানার থেকে, এরকম একটা ব্যাপার। তো খুব ভালো লাগছে, খুব ভালো ফিল হচ্ছে। চলো তোমাদেরকে দেখাই। এই দেখো পাহাড়, আর এই আমাদের বেড। হাই, মাই গড, আলোটা উল্টো দিক দিয়ে আসছে। কেমন লাগলো ঘুম থেকে উঠে পাহাড় দেখে? শান্তি। শান্তি। ঠিক সত্যি, আমরা 2-3 বার করে উঠে উঠে শুধু পাহাড়টা দেখলাম আর শুয়ে গেলাম, দেখলাম আর শুয়ে গেলাম, এরকম করলাম কতক্ষণ। ফাইনালি রেডি হলাম, আর রেডি হলাম বলতে কি ফ্রেশ হলাম। আর এখন কোথাও যাব না, এখন রুমেই থাকবো। আর তোমাদের এই পাশে ভিউটা দেখাচ্ছি অল্প। এই দেখো, সব দিক দিয়ে পাহাড়টা সুন্দর। এই দেখো, এখানে এসে সকাল সকাল ঘুম ভাঙার পরেও মানে আলাদাই মজা মজা লাগছে। আর আজকে আমরা ভেবেছি যে ব্রেকফাস্ট করে ফ্রেশ হয়ে তারপর একটু ঘুরতেও বেরোবো। তো কোথায় যাবো কি না তোমরা দেখতে থাকো। আর আমি একটা সব থেকে বড় কাজ করেছি, ড্রেস এনেছি, বাট এতটাই কম এনেছি যে আমি একটাই সোয়েটার এনেছি, আর এটাই আমাকে পরতে হচ্ছে। তো মানে আজকে যখন ঘুরতে যাবো তখন চেঞ্জ করে নেবো, বাট এখানে পরার জন্য ভেবেছি আমি একটাই নিয়ে এসেছি। আর ব্যাগেও এত বেশি জিনিস হয়ে গেছে যে আর এক্সট্রা করে কিছু আনিও নি। এখন ও উঠবে, ফ্রেশ হবে, তারপর হয়তো আমরা একটু এদিকে ঘোরাঘুরি করতে পারি। একটু আগে বাইরে গেছিলাম চুল আঁচড়াতে, ওখানে রোদ দিচ্ছে আর বীভৎস ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর পাহাড় দেখতেও মজা লাগছে পুরো। এই যে আমাদের রুমের এখান থেকে পাহাড়টা দেখা যাচ্ছে, ঠিক এই পাশটাতে একটা সিটিং এরিয়া আছে। কালকে আমরা ওখানটায় গিয়ে একটু বসেছিলাম, তো পরে গিয়ে আবার বসবো। এটা পুরো রোদ আর পুরো কুয়াশা কুয়াশা দেখা যাচ্ছে। সাইডে এরকম ব্রেঞ্চ দেওয়া আছে, তো ওটাতে বসে বসে আমরা ভাবলাম একটু দেখি পাহাড়। আর ওই একটু দোকানে গেল, তো আমি এখানে বসে আছি, বসে পুরো মজা নিচ্ছিলাম। এও চলে এসছে, এখন দুজন মিলে অনেকগুলো ফটো নিয়ে নিলাম। আর কি সুন্দর যে লাগছে, সেই সুন্দর, কি আর বলবো। আর ফটো তুলবো এখন আবার আমরা। রুম থেকে বেরিয়ে গেলাম, যাবো এখন উপরের ভিউ দেখতে। রুম তালা টালা লাগিয়ে যাচ্ছি, যদিও ব্রেকফাস্টের টাইম আর লেটে আছে, বাট তবুও যাচ্ছি একটু উপরটা দেখতে। রোদে আমরা পুরো ঘোরাঘুরি করছি, ফটো নিচ্ছি। আহ, কি সুন্দর, কি সুন্দর। এবারই যতবারই বাইরে বেরোচ্ছি, যতবারই দেখছি জায়গাটাকে, ততবারই মুখ দিয়ে সুন্দর, ওয়াও নাহলে কিছু না কিছু একটা বের হচ্ছেই। এই দেখো আমার পেছনে জায়গাটা কতটা সুন্দর, ওখানটা এখন একটু যাবো। আর এই হলো আমাদের সেই হোমস্টে, মিলান টপ ভিউ পয়েন্ট, কাঞ্চনজঙ্ঘা। আর ওটার সামনেই এরকম সুন্দর ভিউ। আমরা এখন নিচে যাচ্ছি। নিচে একটা পাথর আছে এন্ডিং বলে, যাই দেখি পাথরে এখানে কেমন হয়। এই হাঁটতে পারে না, খাড়া রাস্তা না, এই হাঁটতেই পারে না, রাস্তাঘাটে হাঁটতেই পারে না। কিভাবে হাঁটতে লাগে জানেই না খাড়া রাস্তায়। সামনের দিকে ঝুঁকে চললে তো পড়বেই, পিছন দিকে গোড়ালি দিয়ে চলতে লাগে। আসো আসো, ওই যে শেষ মাথায় যাই। চলে আসছি আর একটু, এরকম বর কোথাও দেখি না যেখানে বউকে ছাড়ি ছেড়ে বর একা একা যাচ্ছে। আমার কোনো টেনশন নাই, আমি যদি পড়েও যাই আমাকে রাইখে রাইখে নিজে নিজে শুধু আশা উঠে গেল। কি সুন্দর জায়গা, সেই সুন্দর লাগছে সেই। ও, এটা এতক্ষণ দেখতে পাচ্ছিলাম না, এখন এটা দেখা যাচ্ছে, পুরো জায়গাটা গোল গোল দেখা যাচ্ছে। পুরো জায়গায় বসে আছে, একদম পিছনে পাহাড়, সামনে পাহাড়, সব দিক দিয়ে। উফ, খুব সুন্দর জায়গা। মানে কি বলবো, উঁচু আছে জায়গাটা, কিন্তু এখান থেকে সুন্দরভাবে দেখা যাচ্ছে। আর আমরা যেখানটায় আছি ওই জায়গাটাও দেখা যাচ্ছে, বাট আমাদের সানগ্লাস নিয়ে আসতে হতো, এখানে প্রচুর রোদ। এখান থেকে বেরোচ্ছি মানে এই জায়গাটার থেকে, সেই সুন্দর সেইভাবে মানে ফটো তুললাম, ভিডিও নিলাম, প্রচুর কিছু করে নিলাম। এখন এখান থেকে যাচ্ছি। এখানে কত বড় মোরগ একটা, এর থেকে এটাকে কাইটেই খাওয়া হয়। এটাকে আমি সকাল থেকে দেখছি ঘুরতে জানলার থেকে। বান্দাই তো। বেরিয়ে গেলাম, এবার যাবো খাওয়া দাওয়া করতে। এবার আমার খিদাটা বাচ্চার, পেটটা হালকা হালকা ব্যথা ব্যথা করছে। আমি একটু আলাদা জায়গাতে বসলাম, তো যাই হোক সব জায়গায় একটু একটু করে ট্রাই করি। ওই সামনের দিকটায় তো অনেকবার বসেছি, কালকে রাত্রে এখানেই বসেছি, আজকে একটু এখানটায় বসলাম। আমাদের ব্রেকফাস্ট, বিরিয়ানি, সবজি। রেস্টুরেন্টের এরিয়ার বাইরেটা।
যাই হোক আমরা নিচে চলে এসেছি, মানে শিফট করতে হলো আমাদেরকে, কারণ আমাদের উপরে একদিন ছিল, নিচে একদিন। তো কালকে আমরা এখান থেকে বেরোবো। তো স্নান ধান করে নিয়েছি, স্নান ধান করে উঠে এই ড্রেসটা পরে নিয়েছি। আর এই রুমটাও মোটামুটি খারাপ না, ভালোই আছে। সামনে থেকে এখানেও পাহাড় দেখা যাচ্ছে। আর এখানে আমাদের সামনেই একটা সুন্দর সিটিং এরিয়া আছে, যেটা খুবই সুন্দর। আর আমার স্নানও হয়ে গেছে, ওর এখনো হয়নি। আর সব থেকে সুন্দর লেগেছে এই রুমে যেটা আমার, সেটা হচ্ছে তার এই মিররটা, যেটা ওইখানে একদমই ছোট ছিল, বাট এই মিররটা একদম মানে বড় সড়ো। তো আই থিঙ্ক আলো আসছে বলে হলো এই মিররটা, যেটা আমার খুব বেশি পছন্দ হয়ে গেছে। তো এখন আমি এখানে মেকআপটা শুরু করবো, ফাটাফাট করে মেকআপ করবো। অ্যান্ড তারপর আমাদের গাড়িও চলে আসবে, তো আমরা ঘুরতে বেরোবো। দেখি মেকআপ वाली। তো হয়ে গেছি পুরোপুরি রেডি, অ্যান্ড এখন বেরোবো। আর এই দেখো এই নতুন সোয়েটারটাই পরবো ভাবছি। আর আজকে করে নতুন নতুন সব কিছু, এও পড়েছে নতুন সোয়েটার। তো সব কিছু আমরা কিনে টিনে রেখেছিলাম যে ঘুরতে আসবো বলে। তো চলো এখন রেডি হবো অ্যান্ড বেরোবো এখান থেকে। পুরোপুরি রেডি একদম। আর এখানে বাইরে কথা বলছে, তো ও এলে এখান থেকে বেরোবো। আর শুনতে গেছে আমাদের গাড়িটা এসছে কি আসেনি। তো প্লিজ জানিও লুকটা কেমন লাগছে। আমার তো খুব বেশি ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে এটাই প্লিজ কমেন্টে লিখে জানিও। সব কিছু গাড়িও চলে আসছে, এখন এখান থেকে বেরোচ্ছি। আর এই দেখো মেঘ মেঘ পুরো পাহাড় হয়ে আছে। বেরিয়ে গেলাম আমরা ফাইনালি। তো যাই হোক আমরা বেরিয়ে তো পড়লাম। আর এটা আমাদের পুরো রিজার্ভ করা গাড়ি, আজকে পুরো দিনটা ঘুরবো। ঘুরে টুরে তারপর আমরা আবার রিসোর্টে ব্যাক করবো, মানে আমাদের হোমস্টে। क्या नाम है आपका भैया? योगी योगी सर योगी क्या? योगी राय योगी राय। राय राय अरे आई अच्छा एक अच्छा गाड़ी है, पूरा साफ सुथरा गाड़ी है। हाँ, कल का गाड़ी एकदम गंदा था। मेरा कपड़ा गंदा हो गया कल। সুন্দর হালকা গান বাজছে আর আমরা যাচ্ছি। তো আই থিঙ্ক আমরা পেডংয়ে আজকে লোকাল স্পট যেগুলো আছে ওগুলো সব দেখবো। আর এই তো পুরো গল্প করছে, আর আমিও খুব হ্যাপি, কারণ সুন্দর জায়গায় এসেছি, আমি খুব সুন্দর করে ঘুরছি, এটাই অনেক। सामने বের হয়ে প্রথম মানে ফার্স্ট স্পটে চলে আসলাম। আর স্পটের নাম কি বললাম তো ভুলে গেছি, বাট জায়গাটা সুন্দর। পেছনটা পুরো গাছে ভর্তি, পাইন গাছ, আর সামনে পুরো পাহাড়ের ভিউ দেখা যাচ্ছে। अभी वो लंबा डायरेक्ट बनाया ये सब সুন্দর একটা জায়গা ঘুরলাম। আর কি বলবো, জায়গাটাতে মানে এসে ফটো খুব সুন্দর হচ্ছে। নাম তো আমি ভুলে গেলাম কি বললো, ওইটা খুব সুন্দর লাগছে খুব। এটা হলো আমাদের গাড়ি, এটা একটা মন্দির, এটা হলো ভিউ পয়েন্ট, এখানে সব দোকান। রামগিমা, হ্যাঁ রামগিমাই তো লেখা। এগুলো সব পাইন, সব পাইন, পাইন গাছ। এখন আমরা আসলাম জলসা বাংলো। তো এখানে নাকি টিকিট লাগবে দুটো। তো টিকিট করতে গেলাম, টিকিট হয়ে গেল, তারপর আমরা ভেতর দিকে যাবো। ভিতরে কিছু একটা বাংলো টাংলো আছে, বাট এই জায়গাটা প্রচুর ঠান্ডা, পুরো হাওয়া দিচ্ছে একদম, পুরো ঠান্ডা ঠান্ডা হাওয়া। টিকিট হয়ে গেছে, এখন ভেতরে যাবো। টিকিট করে জলসা বাংলো। অ্যান্ড এখন আমরা ঠান্ডা, বিভৎস ঠান্ডা। এখন আমরা যাচ্ছি, দেখা দাও দুটো টিকিট হয়ে গেল। আছে কি নিয়ে তো নিলাম। কি বাংলো টাংলো আছে কি, কত দূর যেতে হবে? জঙ্গলি বাংলো পড়ে যাচ্ছে। বাড়িতে মাও এরকম কোট পরে ভাল্লুকের মতো। মানে পাপা হচ্ছে মামনি কি ভাল্লুক বলে? দেখো কি ভয়ঙ্কর জায়গা, ধসে মানে এখান থেকে পড়লে একবারে নিচে। খুব শান্তি নিরিবিলি জায়গা। এদিকে দেখো, আর ঠান্ডা প্রচন্ড, হাওয়া চলতেছে, সেই শান্তি নিরিবিলি। এটা বলে বাংলো বলে। এখান থেকে টোটাল একদম নদী টদী সব নদী দেখা যাচ্ছে। আর সিকিম ব্রিজ সম্পূর্ণ দেখা যাচ্ছে। এই যে নদী, তিস্তা নদী যেটা একদম গিয়ে ওই যে এখানে সিকিম ব্রিজ নতুন বানানো হয়েছে। এই নদীর ওই পাশটা গোটাটা সিকিম।
বাংলোতে তো বাংলো সেরকম একটা নেই, বাট ভিউ সুন্দর একদম ওখান থেকে পেছনে জলসা বাংলো জলসা বাংলো মানে এখানে প্রোগ্রাম হতো, ইংরেজরা প্রোগ্রাম করতো, এখানে নাচ গান হতো, এখানে মেয়েদেরকে নাচাতো। মানে পুরো জানে একদম ডিটেলস দিয়ে দিল। ঠান্ডা হাওয়া পুরো, আর এখান থেকে পেছন থেকে খুব সুন্দর সুন্দর ভিউ দেখা যাচ্ছে। ঘুরে 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 এখন আবার একটা জায়গায় আসলাম, মানে এটার ভেতরেই কারণ খাচ্ছে একটা ছুরপি। বসলো আর এখান থেকে বেরোবো, কিছু ভালো জায়গা ঘুরে নিয়েছি, আমি ফটো নিয়ে নিয়েছি, এখন যাবো। তো এটা পিছনে আসলে ব্রিটিশ টাইমের জলসা বাংলো, এখানে বলে প্রোগ্রাম হইতো ব্রিটিশ টাইমে 1925-এর ব্রিটিশ বাংলো, এটা রিপেয়ারিং হচ্ছে। আর সামনে একটা গোল মতো বাগান। সেই হাওয়া না, কষ্ট করে তো উঠে চলে আসলো, এখন নামতে দম বার হচ্ছে। একে নিয়ে আর নিয়ে যাওয়া যাবে না কোথাও। যাওয়া যাবে না, আমি তোমাকে ধরে ধরে নামবো, কি আছে। চলতে রাস্তাতে পয়সা হচ্ছে এরকম একটা জায়গা দেখে পুরো কাঠের চেয়ার, বাড়িতে এরকম বানাইতে হবে। হ্যাঁ বাড়িতে এরকম বানাইতে হবে। ওই যে আমাদের গাড়ি দাঁড়ায় আছে, যাই গাড়ি করে উঠে নতুন আরেকটা অন্য डेस्टिनी। हाँ उसके बाद फिर निकलेंगे 9:30। हाँ, क्योंकि ये सब करके जाना भी तो है। তো আমরা আজকে ধামে আসছি, মহাদেব ধাম। এটা হলো গেট, ফটো তোমরা পরে পেয়ে যাবে দেখতে কেমন। চলো এবার যাই। তুমি উঠতে পারবে এত উপরে? হ্যাঁ গো, পারবো, চলো। সাতকন্যা দেবী ধাম যাই না, ওই যে ওখানে পূজা হচ্ছে মন্দিরে। জুতা পরে আছে, যাবো না। 7টা দেবী আছে এখানে। আমরা জুতো পরে আছি, আর পূজার জন্য প্রিপারেশন না, তাই আর গেলাম না। মন্দিরটা এখন ফাঁকা আছে, বাট জুতো পরে আছি আর খাওয়া দাওয়া করে নিয়েছি, সে কারণে মন্দিরের ভেতরের দিকে আর গেলাম না। বাট সুন্দর জায়গা, মানে মন্দির বললে তো সুন্দরই লাগে, মানে তো যাই হোক, মন্দিরও দর্শন হয়ে গেলো একটা। আই থিঙ্ক আর বেশিক্ষণ ঘুরবো না, প্রায় 1টার মতো বাজে। আস্তে আস্তে হয়তো আমরা হোমস্টের দিকেই যাবো, বা আর এক দুটো স্পট যেতেও পারি, কি করব জানি না, ওটা আমাদের গাড়ির যে দাদা আছে সে ডিসাইড করবে। বাট ঠান্ডা সুন্দর পরিবেশ, একদম পুরো মজা নিচ্ছি আমরা। খুব একটা ভিডিও করছি না, বাট বেশিরভাগ টাইমটা চেষ্টা করছি একটু মানে ভিউটাকে এনজয় করার, একটু মজা নেওয়ার। বাট কুয়াশ গাছ, সুন্দর ছোট্ট একটা কুয়াশ হয়েছে, আই থিঙ্ক দেখতে পাচ্ছ। ও এই পাশে নাকি অনেক, আর এই যে জায়গাটা পুরো এরকম পুরো কুয়াশেরই গাছ, এটা ভর্তি কুয়াশ, সে কারণে অনেক বলবো ঠাকুরের পূজার জিনিসপত্র পাওয়া যাচ্ছে। আর ওই পাশে কোনো একটা গাড়িরও পূজা হচ্ছে। এখন গাড়িতে ড্রাইভার বাবু মোমো খাচ্ছে, দোকানে গেলাম তো মোমো ছিল না, শুধু এক ড্রাইভার প্লেটই ছিল। এক প্লেটই ছিল। তো আমরা এখন সিলেরিগাঁওতে আছি, এখন যাচ্ছি নেক্সট ভিউতে। হয়ে গেছে, এখন এলাম একটু মোমো খেয়ে তারপর আমরা ফিরে যাবো আর কি। এখানটায় আসলে আবার এখানটায় আসলে মোমো খাওয়ার জন্য। এইভাবে ঝুলায় নাও তাহলেই হয়। তুমি রাখো না, ভালো লাগছে, কিছু হবে না। 2-3টে ভেজ দোকান মোমো আছে। কিতনা? চিকেন মোমো এখন এই পুরো মজা নিয়ে খাবে চিকেন মোমো। ভেজটাই ভালো। একটা ভেজ মোমো নিয়ে নিলাম, ভেজ মোমো, আর সঙ্গে সঙ্গে অনেক কুকুরও ওখানে। আর কিচ্ছু না। আমাদের প্রচুর রোদ হয়ে গেল মোমো খাওয়া, আর এখন এখান থেকে গাড়িতে উঠবো, উঠে হোটেল। আমরা আসছি হালকা রেস্ট্রিক্টেড এরিয়ায়, ওখানে আর্মি, একটু উপরে গেলে আর্মিদের ক্যাম্প আছে, এখানে ফটো তোলা যায় না। তা আমরা এখানে পাইন গাছ খুব সুন্দর, তাই আমরা এখানে একটা ফটো তুলে নিব, তাই দাঁড়িয়েছি। শুধু ফটো তোলার জন্য, মানে রেস্টিংয়ের জায়গা, তবে আমরা ফটোটা তুলে এখন গাড়িতে উঠে ফেলছি। প্রচন্ড মজা হলো পুরো। এখন এখান থেকে আর্মির জায়গা না, সবসময় সম্মান দেওয়া উচিত, কেন কি ওদের জন্যই তো আমরা আছি।
আমরা আসছি এখন পেদং বাজারে। পেদং বাজারে এখানে একটা চার্চ আছে খুব সুন্দর। তো আমরা এখন চার্চে আসলাম। এটা খুব সাজানো হয়েছে, কেন কি আজ আজকে রাত্রের থেকেই এখানে প্রোগ্রাম শুরু হবে। তো আমরা চার্চে এসেছি চার্চ দেখার জন্য। ডেকোরেশন। 1882 অনেক পুরানো। এটা একটা ক্যাথলিক চার্চ, সুন্দর সাজানো, সুন্দর ডেকোরেশন। আজকে হচ্ছে 24 ডিসেম্বর অ্যান্ড কালকে হচ্ছে 25 ডিসেম্বর, সে কারণে সব ডেকোরেশন চলে আসলাম। ঘুরে টুরে ঘোরা কমপ্লিট, ভালোই ঘুরলাম। আর এখনও রোদ টোদ আছে, আর এবার হয়তো একটু পরে ফ্রেশ হবো আর তারপর খাওয়া দাওয়া করতে যাবো। যাই হোক, রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। আর এখন যাবো খাওয়া দাওয়া করতে, একটু সোয়েটার পরে নেবো, ব্যাস বেরিয়ে যাবো। এখানে সব জামা কাপড় আমাদের, আর এই পাশে আরও একটা বেড আছে, এইটাতে ও শুয়ে শুয়ে মোবাইল দেখছে। ও তো চেঞ্জ করলো না, বাট আমি চেঞ্জ করে নিলাম। গেলাম ফ্রেশ ট্রেশ হয়ে এখন যাচ্ছি উপরে খাওয়া দাওয়া করতে। প্রচুর ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে। খাবার আসা, আর এই তো আস্তে আস্তে শুরু করে দিল খাওয়া। আমাদের ডিমের কারি অ্যান্ড ডাল ভাত। ভালো খাওয়া দাওয়া। পূর্ব পশ্চিম হাওয়া এত। খাওয়া দাওয়া করে এসে একটু ঘুমিয়ে নিয়েছিলাম। আমি ঘুম থেকে উঠে পড়েছি, উঠে রেডিও হয়ে নিলাম, কারণ এখন আমরা যাবো ওপরে। চা খেতেও পারি, নাও খেতে পারি, তো কী করবো ওখানে গিয়ে ডিসাইড করবো। আর কী বলবো, হালকা প্যাকিংও করে নিলাম, মোটামুটি একটা করে নিলাম, কারণ হচ্ছে কালকে আমরা সকাল সকাল বেরোবো। কালকে আমরা কালিম্পংয়ে টুকটাক প্লেস মানে ঘুরবো, ঘুরে তারপর ডাইরেক্ট শিলিগুড়ি যাবো। ওখান থেকে শিলিগুড়ি থেকে গাড়ি করে আলিপুরদুয়ার। তো প্রচুর মজা হলো আজকের দিনটা, এখানটা পুরো ঘুরে নিলাম যা যা ঘোরার ছিল। আর এখানে মোটামুটি যা যা স্পট ছিল আমাদেরকে ঘুরিয়ে দিয়েছে। তো এখন রাত্রি হয়ে গেছে, আর আজকে হচ্ছে 24th ডিসেম্বর, কালকে 25 ডিসেম্বর। তো কালকে বুঝতেই পারো পুরো রাস্তাঘাটে জ্যামও হবে। অ্যান্ড কালকে সেলিব্রেশন, যাদের যাদের এটা মানে ফেস্টিভ্যাল, তারা তো পুরোপুরিভাবে সেলিব্রেট করবে। অ্যান্ড কালকে আমরা ফিরবো। তো যাই হোক, পুরো মজা করে দিন রাত পুরো কাটছে। তো এখন ওপরে যাব, উঠলে তারপর আমরা চলে যাবো কোট, কারণ ভেতরে না মানে উপরে যে এরিয়াটা আছে ওখানে প্রচুর হাওয়া আসে, একদম পাহাড় সামনে। যতটা উপরে যাওয়া যায় ততটা হাওয়াটা বেশি, সেই কারণে কোটটা পরে নিলাম। আর কালকে তো বেরই করিনি, আজকে বের করেছি। আজকে সকালে খুব কাজেও দিয়েছে এটা, তো কালকে আর এটা পরে যাওয়া যাবে না, এত বড় এত ভারী, এটা ব্যাগে ভরে নিয়ে যাবো কালকে। তো আজকের মতো পরে নিই। তো চল যাই উপরে। আসছি এখানটায়, আর এখানটায় হালকা আলো, একদম পেছনে একদম কি বলবো, হালকা হালকা টুনি টুনি জ্বলছে। আর বাইরের থেকে পাহাড়টা দেখতে খুব সুন্দর লাগে এখান থেকে, তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওটাই দেখছি। আর এখানে ঠান্ডার মধ্যে বসে এখন চাউমিন খাওয়ার জন্য জিদ করতেছে, কান্নাকাটি, কিন্তু এখন এই পকোড়া খাবে, কেন কি চাউমিন পাওয়া যাবে না। খায় খায় একদিন চ্যারেট হয়ে যাবে মেয়েটা। ওটাই আমি হতে চাই। খা 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 পকোড়া খা। পুরো ঘুরে টুরে নিলাম, চা ফা খেয়ে নিলাম, বাইরে প্রচুরক্ষণ বসলাম ঠান্ডা ঠান্ডা হাওয়াতে। আর এখন আমি রুমের সামনে এখানে বসে আছি, আর ওই যে পেছনেরটাই হলো আমাদের রুম, ওখানে ও ভেতরে আছে, আর আমি এখানে বসে বসে একটু মজা নিচ্ছি, এই ওয়েদারটার মজা নিচ্ছি। এখানে একটা গ্লোভ টাইপের লাইট দেওয়া আছে গাছের নিচে, এই যে এই গাছটার নিচে বসে বসে মজা নিচ্ছি। হ্যাঁ, একে দেখো রুমে পুরো মজা নিচ্ছে, আমি বাইরে বসে বসে ডাঙ্কি দেখছিলাম। ডাঙ্কি দেখতে দেখতে আমাদের খাওয়ার দাওয়ার মানে কি খেতে যাওয়ার জন্য কল চলে আসছে। এখন যাচ্ছি খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়া করে এসে ফটাফট ঘুম লাগাবো, কারণ কালকে সকাল সকাল আমরা 8টাতে বেরোবো। আর আরেকটা জিনিস, তোমরা যদি জানতে চাও কেউ যে আমরা এখানে কত টাকায় কী করছি, কি না কি বৃত্তান্ত আছে, কি ডিটেলস যদি জানতে চাও, তাহলে প্লিজ কমেন্ট করো, আমি কমেন্ট সবাইকে রিপ্লাই করে দেবো। যাচ্ছি খাওয়া দাওয়া করতে, প্রচুর হাওয়া, সনসন করে হাওয়া দিচ্ছে একদম। রুটি অ্যান্ড স্যালাড, এখন বাদ বাকি আইটেম আসবে। বাদ বাকি আইটেম আমাদের, এখন আমরা খাওয়া স্টার্ট করবো। এর এখানে আছে হচ্ছে মাংস, আর আমার ডিম অ্যান্ড ভাজা। আজকে খাওয়া দাওয়া করে রুমে চলে এসেছে, আর আমাদেরকে আজকে ফ্লাক্স করে গরম জল দিয়ে দিয়েছে। তো যদিও বা আমরা বলিনি, আমাদেরকে নিজের থেকে দিয়েছে, বাট এখানে সার্ভিস প্রচণ্ড ভালো, মানে পুরো কী বলবো,
যেটা যেটা দরকার সেটাই পাওয়া যায়, মানে কোনো সমস্যা হয় না। আর কালকে তো আমাকে জোর করে অমলেট দিয়ে দিয়েছিল, বাট আজকে আমি নিজেই নিয়ে নিয়েছি, কারণ হচ্ছে দিনের বেলাতে হচ্ছে ডিমের ঝোল হয়েছিল, তো ভাবলাম যে না এটাই খেয়ে নিই, বেটার হবে। আর আজকে মানে ফর আ চেঞ্জ আমি একটু আলাদা খেলাম, মানে আমি একটু রুটি খেলাম আজকে। কালকে ভাত খেয়ে রাত্রেবেলা বীভৎস ঠান্ডা লেগেছিলো সেই কারণে। আর এখানে আসার পর আমি একটু হিন্দিও বলছি, কারণ হচ্ছে আহ, মানে কালকে যখন থেকে আমরা এসছি আর কি, রাস্তার থেকে হিন্দি বলা স্টার্ট করেছি। অ্যাকচুয়ালি তো বাংলাই বলি অলওয়েজ, বাট হিন্দি বলতে বলতে এখানে এসেও দেখলাম এডিটিংয়ের সময়, কালকের এডিটিংয়ের সময় দেখেছিলাম যে কয়েকটা জায়গায় আমি হিন্দি বলছি। হ্যাঁ, তোমাদের হয়তো একটু আজব লাগতে পারে, কারণ আমি হিন্দি প্রপার বলতে পারি না। আর এখানে সবার সাথে হিন্দিতেই কথা বলছি, যে কারণে মাঝে মাঝে ভিডিওতে বলে ফেলছি আর কি। হ্যাঁ, আসছে। তো ও ডাকছে একটু বাইরে যাওয়ার জন্য, যাই বাইরের ভিউটা একটু দেখে আসি। তোমাদের যদি জানতে লাগে যে এখানে আসা খরচা কেমন আর কেমন ফেসিলিটি, সেগুলো জানার জন্য কমেন্ট করো বা হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ করো, আমরা সম্পূর্ণ ডিটেলস জানিয়ে দেবো। যাই হোক, আজকের মতো খাওয়া দাওয়া ঘোরাফেরা সব কিছু কমপ্লিট। সকাল থেকে উঠে পুরো দিনটা পুরো মানে কি বলবো, পুরো মজা করে কাটিয়েছি। মানে যেগুলো জায়গায় ঘুরতে গেছি বলো, বা এইখানের সার্ভিসের কথা কি বলবো, এত ভালো যে কিছু বলারই নেই। তো যাই হোক, ভিডিওটা আজকে এখানে এন্ড করে দিচ্ছি। অ্যান্ড কালকে যেহেতু সকাল সকাল বেরোবো, সে কারণে আর দিনটাকে লম্বা করছি না। আর ভিডিওটা ভালো লাগলে কি করবে? লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ঠিক আছে, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে। বাই বাই।